আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি আগে জানতাম যে শুক্রবারে স্বামী স্ত্রীর সহবাস করা বৈধ, কিন্তু আমার এক বন্ধু আমাকে বলল যে শুক্রবারে নাকি স্বামী স্ত্রীর সহবাস করা অবৈধ, মানে স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ, শুক্রবারে স্বামী স্ত্রী কখনোই সহবাস করতে পারবে না। আমি আগে জানতাম যে স্বামী স্ত্রী শুক্রবারে সহবাস করতে পারে, কিন্তু আমার বন্ধু একথা বলার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। তাই আমি আপনার কাছে জানতে চাই যে আসলে কি শুক্রবারে স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ? যদি এই বিষয় সম্পর্কে আমাকে একটু বিস্তারিত জানাতেন তাহলে অনেক অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন প্রিয়দিনী ভাই, মহান রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে এরকম ভাবে বানিয়েছেন যে স্বামীর জন্য স্ত্রী হলো পোশাকের মতো এবং স্ত্রীর জন্য স্বামীও হলো পোশাকের মতো। পোশাক মানুষ যেভাবে পরিধান করে, একজন স্বামী চাইলে তার স্ত্রীকেও সেভাবে ব্যবহার করতে পারবে। এবং আল্লাহ তাআলা আরো বলেন যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ, মানে আল্লাহ তাআলা এখানে স্ত্রীদেরকে ক্ষেতের সাথে তুলনা করেছে। মানে একজন পুরুষ ফসলের জমিতে যেভাবে আহরণ বিচরণ করে, যেভাবে গমন করে, একজন স্বামী চাইলে তার স্ত্রীর সাথেও সেভাবে আহরণ বিচরণ করতে পারবে এবং সেভাবে স্ত্রীর সাথে গমন করতে পারবে। তবে সেটা হালাল ভাবে হতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই করতে হবে। এভাবে সারা যদি আপনি করেন তাহলে সেটা হারাম হয়ে যাবে এবং এই জঘন্যতম পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলিয়ে দিবে। তো হারামটি কি? সেটি হচ্ছে অনেকে স্ত্রীর পায়ুপথে সহবাস করে বলে, কিন্তু সেটি হচ্ছে হারাম এবং জঘন্যতম পাপ। স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না। আপনাকে যেভাবে করুন, আপনাকে স্ত্রীর যৌনবিয়োগ ব্যবহার করে সহবাস করতে হবে। আর আপনি আপনার বন্ধুর কাছ থেকে শুনেছেন যে শুক্রবারে স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন প্রিয় ভাই, সহবাস কখন নিষিদ্ধ সেটা নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলেনি, তবে বলা হয়েছে যে স্ত্রীর পিরিয়ড অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। মানে যতদিন স্ত্রীর পিরিয়ড চলবে, মাসিক চলবে, ততদিন স্ত্রী গমন থেকে বিরত থাকতে হবে। আর হচ্ছে হজ ও উমরার ইহরামের অবস্থায় এবং রমজান মাসে রোজা রাখা অবস্থায়, মানে এই তিনটি সময় বাদে স্ত্রীর সাথে আপনি যখন ইচ্ছে তখনই সহবাস করতে পারবেন। শুধুমাত্র এই তিনটি সময়ই নিষিদ্ধ, যে নিষিদ্ধ সময়গুলোতে আপনি কখনো সহবাস করতে পারবেন না। কিন্তু এখানে শুক্রবার উল্লেখ নেই। তবে শুক্রবার যদি রমজান মাসে হয় এবং আপনার স্ত্রী যদি ওই দিনে রোজা রেখে থাকে, তাহলে আপনি শুক্রবারে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, কারণ আপনার স্ত্রী তো রোজা রেখেছে। তবে আপনার স্ত্রী যদি রোজা না রাখে এবং শুক্রবারে যদি আপনার স্ত্রীর পিরিয়ড না হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো অবস্থাতেই সহবাস করতে পারবেন। এতে কোনো অসুবিধা হবে না, বা কোরআনে এরকম কোনো উল্লেখ নেই যে আপনি শুক্রবারে সহবাস করতে পারবেন না, শুক্রবারে সহবাস করার নিষেধ, এমনটা কোথাও উল্লেখ নেই এবং এরকমটা কোথাও বলাও হয়নি। তাই আপনি শুক্রবারে স্ত্রীর সাথে নির্দ্বিধায় সহবাস করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় ভাই, আশা করছি আপনি কুসংস্কার থেকে দূরে থাকবেন এবং আপনার যেই বন্ধু আপনাকে এমনটি বলেছেন সেই বন্ধুকে আপনি সঠিকটা বুঝিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।